আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথার কাঁটা দিয়ে চচ্চড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তোবা আপনারা রেসিপির টাইটেলটা দেখে একটু অবাক হয়েছেন যে ইলিশ মাছের কাঁটা দিয়ে আবার চচ্চড়ি কিভাবে হয়। ইলিশ মাছের কাঁটার চচ্চড়ি মানেই হচ্ছে মাথা দিয়ে চচ্চড়ি। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি রানবো। আর ইলিশ মাছের মাথায় কিন্তু খুব একটা কিছু থাকে না, কাঁটার থেকে বেশি কিছু থাকে না, বেশি পরিমাণেই কাঁটা থাকে, তাই জন্য আমি দিয়েছি কাঁটার চচ্চড়ি। এই রান্নাটা আমি খুব বেশি একটা মশলা ব্যবহার করব না, পেঁয়াজ রসুন তো একেবারেই কিছু ব্যবহার করব না। চলে যাচ্ছি রান্না করতে। কী কী লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজি মতো আলু নিয়েছি আর হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি। মানে কতটুকু নেবেন সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, 1 কেজি ওজনের মাছ ছিল, শুধু মাছের লেজ এবং মাথাটা নিয়েছি, আর কিছু নেইনি। যেহেতু কাঁটার চচ্চড়ি রান্না করব, এই দুইটা অংশেই কিন্তু সব থেকে বেশি কাঁটা থাকে। আমি কিন্তু মাথার সাথে আগে থেকে হলুদ আর লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রেখেছি। এবার চলে যাচ্ছি ভাজতে। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু চচ্চড়ি রান্না করব তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। যখন তেলটা গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি মাছের মাথা এবং লেজ। এবার আমি মাছের মাথা এবং লেজটাকে খুব কড়া করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, তবে চেষ্টা করবেন কড়া করে ভেজে নিতে, যেহেতু মাছের মাথার প্রচুর পরিমাণে কাটা আছে। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছের মাথা এবং লেজটা নামানোর পর আমি এটাকে ঠান্ডা হলে লেজ এবং মাথাটাকে ভেঙে নেব। আমি বাড়তি কোনো আর কিছু ব্যবহার করছি না, এই তেলের সাথেই দিয়ে দিচ্ছি আলু। এবার আমি আলুটাকে 5 মিনিট মতো চুলার আঁচটা হাই হিটে রেখে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।